অঙ্ক কষা শুরু হয়েছে আবার। কি হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ, কে জিতলে কি হবে মেলানো হচ্ছে সেই সমীকরণ। বড় টুর্নামেন্ট এলেই বাংলাদেশের জন্য গল্পটা যেন সব সময় একই। প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ। এখন অপেক্ষা আগামীকালের শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলে তখন আসবে নেট রান রেটের জটিল হিসাব নিকাশ। বাংলাদেশ কিভাবে সুপার ফোরে উঠতে পারে এখন দেখে নিন। আফগানিস্তানকে হারিয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার 2-এ উঠল বাংলাদেশ। 2 ম্যাচে 2টি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও 4। তবে শ্রীলঙ্কার নেট রান রেটের হিসাবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রান রেট +1.546, বাংলাদেশের -0.270 আর আফগানিস্তানের নেট রান রেট +2.150। শ্রীলঙ্কা জিতে গেলে যে বাংলাদেশ সুপার ফোরে ওঠায় নেট রান রেট কোনো বাধা হবে না। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতলে নবী রশিদ রায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যাবে সুপার ফোরে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করা হবে নেট রান রেটের ভিত্তিতে। শ্রীলঙ্কা এই হিসাবে এগিয়ে আছে আপাতত। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে 200 রান করলে রান তাড়ায় 128 তুলতে পারলেই শেষ 4-এ চলে যাবে শ্রীলঙ্কা। আফগানরা 150 করলে শ্রীলঙ্কার মাত্র 84 রান করলেই হবে। শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে 11 থেকে 12 ওভারের মধ্যে। আপাতত এই সব জটিল অঙ্কের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের ভাগ্য। একই সঙ্গে ওই গ্রুপে বাকি দলগুলোর কার কোথায় অবস্থান হতে চলেছে, অর্থাৎ কে যাবে সুপার ফোরে আর কার এশিয়া কাপের যাত্রা এখানেই শেষ হবে।